মিয়ানমারের বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি। আর সহিংসতার জেরে দেশে পালিয়ে আসা ১২৩ বিজিবি সেনা সদস্য ফিরছেন মিয়ানমারে। সকাল ৬টায় কড়া নিরাপত্তার মাধ্যমে টেকনাফের দমদমিয়া থেকে ৫টি বাসে মিয়ানমার সীমান্তরক্ষী ১২৩ সদস্যকে কক্সবাজার বিআইডব্লিউটিএ জেটি ঘাটে নেওয়া হয়। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, রাখাইনে সহিংসতার জেরে প্রাণ বাঁচাতে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢোকেন মিয়ানমারের ১২৩ বিজিবি ও সেনা সদস্য। তাদের এখন মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে ৩ দফার ৭৫২ বিজিবি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। আর মিয়ানমারে কারাভোগ শেষে ফেরত আসেন ৪৫ বাংলাদেশি। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। শঙ্কর, ৮৫ বাংলাদেশি কখন দেশে ফিরবেন আর ১২৩ বিজিবি সেনা সদস্যকে কিভাবে ফেরত পাঠানো হবে? মিয়ানমারে ১২৩ জন বিজিবি সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য সকাল ৮:৩০টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাটে আনা হয়েছে। এরপর সোয়া ৯টার দিকে এই ঘাটে কিন্তু ৮৫ বাংলাদেশিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের নৌবন্দর, সেই বন্দর থেকে জাহাজ থেকে আনা হয়েছে। তারা সোয়া ৯টায় এখানে পৌঁছেছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। তাদের নুনিয়াছড়া জেটি ঘাটে এই একটা মঞ্চের মধ্যে রেখে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা ফেরত পাঠানোর উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাদের এখন আনুষ্ঠানিকতা চলছে। তারা এই আনুষ্ঠানিকতা শেষ হলে তাদেরকে যে জাহাজে করে মিয়ানমার থেকে আনা হয়েছে সেই জাহাজে করে বিজিবি সদস্যদেরকে ফেরত পাঠানো হবে। আর এই ৮৫ বাংলাদেশিকে এই কিন্তু এখানে তাদের হস্তান্তরের জন্য স্বজনরা সকাল থেকে দীর্ঘ প্রতীক্ষা করছেন। তারা এখানে আমাদের নুনিয়াছড়া জেটি ঘাটে তারা সেই সকাল থেকে অবস্থান স্বজনদের ফিরে নিচ্ছে। আর এখানে প্রশাসন তাদের আনুষ্ঠানিকতা শেষে এখানে যাচাই বাছাই করা হবে। যাদের মধ্যে বিরুদ্ধে ফেরত আসা বাংলাদেশি তাদের মধ্যে অপরাধের জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই তাদেরকে স্বজনদের হাতে হস্তান্তর করা হবে এমনটি কথা জানিয়েছে। শঙ্কর, ধন্যবাদ আপনাকে।